নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ সোমবার, আবার একটি নতুন ভ্লগে আপনাদের সাথে দেখা হলো। তো যাই হোক, মোটামুটি এখন সকাল 6টা মতন বাজে ঘড়িতে। তো আজকে দেখুন আমাদের বাড়িতে এই স্থলপদ্ম গাছটায় অনেক কটা ফুল ফুটেছে। দেখালাম আপনাদের, অনেক কটাই মোটামুটি ফুল ফুটেছে। তো ফুল টুল তুলে স্নান সেরে এলাম চা বসাতে। চাটা ফুটছে, এবার চা খেয়ে নিয়ে তারপরে আবার সারাদিনের কাজকর্ম শুরু করব। চা হয়ে গেছে, চাটাকে এবার ছেঁকে নেব, নিয়ে চাটা খেয়ে দিন শুরু হবে। তো আজকের একাদশী, সেই কারণে আজকের আর আপনাদের সাথে অন্য কিছু রান্নার ব্লগ শেয়ার করব না। আজকের আপনাকে একাদশীর খাবারটাই দেখাবো। আমার ছেলে রিসেন্ট কদিন আগেই পৈতে হয়েছে, সেই কারণেই ও এখন 1 বছর একাদশী করছে। তো একাদশীর দিন ও যেহেতু নিরামিষ খায়, সেই জন্য আমরাও আর সেরকম খুব একটা রান্না করে উঠি না। তো যাই হোক, ও আজকে স্কুল যাবে, তো ওর জন্য একটু অল্প করে চাউমিন ভিজিয়েছি, টিফিন দেবো। ও সকাল মোটামুটি 8টা নাগাদ স্কুলে যায়। তো যেদিন পড়া থাকে, পড়ে বাড়ি আসতে আসতে ও রাত্রি 9টা বেজে যায়। তো সেই কারণেই ওকে একটু দুবারের টিফিন দিয়ে দিতে হয়। তো আজ যেহেতু একাদশী, সকালবেলা অল্প করে একটু কপি আলু ভাজা করেছি, আর তার সাথে একটু পরোটা। তো ও এটা খেয়েই আজকে স্কুল যাবে। আর যেহেতু পড়া আছে, ওর ফিরতে ফিরতে প্রায় রাত 9টা বাজবে, সেই কারণেই ওকে একটু বেশি করেই টিফিনটা দিয়ে দিচ্ছি। যেহেতু একাদশী, টিফিন দেওয়াটাও খুব সমস্যা, নিরামিষ দিতে হবে। তা বাচ্চা তো সব কিছু খেতে চায় না, বাড়ি থাকলে তবুও অন্যরকম কিছু করে খাওয়াই। কিন্তু যেহেতু বাড়ি থাকবে না, স্কুলে যাবে, অন্যরকম কিছু দিলে হয়তো ফেরত আসবে, খাবে না। সেই কারণে একটু ওর পছন্দ মতন খাবারই আজকে করে দিতে হচ্ছে। তো এখন মোটামুটি পরোটাটা করে নিচ্ছি, এটা ও খেয়ে যাবে। পরোটা আর কপি আলু ভাজাটাই ও খেয়ে স্কুলে যাবে। আর স্কুলে মোটামুটি একটু আলু কাবলি করে দিচ্ছি নিরামিষভাবে, আর একটু চাউমিন। ও দুবারের, একবারটি স্কুলের টিফিন খাবে, টিফিনটা, আর একবার স্কুল থেকে ছুটির সময় বেরিয়ে খাবে, খেয়ে পড়তে যাবে। তো পরোটা আমার ভাজা হয়ে গেছে, এবারে পরোটাটা ওকে খাওয়ার জন্য দিয়ে দেবো। তারপরে আবার অন্যান্য যে টিফিনগুলো আছে সেইগুলো করব। তো আমি মোটামুটি প্রায় একাদশীতে এই আলু কাবলিটা করেই থাকি। এটা খেতেও ভালো লাগে বাচ্চাদের, আর বেশ টেস্টিও হয়। যেহেতু স্কুলে যাবে, অনেকটা সময় থাকবে, সেই কারণে। আর আজকে তো একাদশী বলে অবশ্যই নিরামিষ, কিন্তু এমনি দিনও যখন স্কুলে যাই আমি টিফিনে এটা ওকে প্রায়ই দিই। একটু আলু, একটু মটর সেদ্ধ করে, একটু কাঁচা ছোলা দিয়ে, একটু শসা, একটু টমেটো, আর এখন যেহেতু ধনেপাতা আছে, একটু ধনেপাতা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু অল্প করে চাট মশলা, একটু অল্প লেবুর রস, আর একটু বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে দিই। আর অল্প একটু ঝুড়ি ভাজা ওর ব্যাগে দিয়ে দিই, আলাদা প্যাকেটে করে। ও যখন খায় এটা ওপরে একটু দিয়ে ছড়িয়ে নিয়ে খায়, কারণ ঝুড়ি ভাজাটা দিয়ে দিলে কী হয়, ওটা পুরো নেতিয়ে যায়, খেতে ভালো লাগে না। তো ছেলের টিফিনটা দেখুন মোটামুটি রেডি। দুটো আলাদা আলাদা টিফিন করে দিয়েছি, একটা ও টিফিনের সময় খাবে, আর একটা ও পড়তে গিয়ে বা স্কুল ছুটির সময় খেয়ে নেবে। তো মোটামুটি স্কুলে যাওয়ার জন্য রেডি, এই যে স্কুলে চলে যাচ্ছে। ও স্কুলে চলে গেলে তারপরে আবার আমি আমার সারাদিনের কাজগুলো করব। তো চলে যাচ্ছে স্কুল, এই এখন মোটামুটি 8টা বাজে, আর আস্তে আস্তে সেই রাত্রির 9টা প্রায় হবে। তো স্কুলে চলে গেল, তারপরে আমি এই একটু বাচ্চাদের বাড়িতে পড়াই, তো তাদের নিয়েই বসেছি। এই পড়ানো হয়ে গেলে তারপরে আবার দিনের নানান রকম কাজ করব। তো আপনারা ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন অবশ্যই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।